যে মুহূর্তে তুমি কাউকে বোঝাতে সক্ষম হও যে তাকে ছাড়া তোমার এক মুহূর্তও চলবে না, ঠিক সেই মুহূর্তেই তার অবচেতন মন তোমাকে তার জীবনের সবচেয়ে সস্তা এবং মূল্যহীন বস্তুতে পরিণত করে। এটা কোনো অভিশাপ নয় বন্ধু, এটা মানুষের মনের সবচেয়ে আদিম, নির্মম এবং নগ্ন সত্য। শিকারী কখনো সেই শিকারের পেছনে তৃষ্ণায় নিয়ে ছোটে না যে শিকার নিজে এসে তার খাঁচায় ধরা দেয়। কি বললাম বোঝা গেছে? তুমি রাতের পর রাত জেগে বুকের ভেতরে এক পাহাড় সমান যন্ত্রণা নিয়ে ছটফট করছো, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটা ছোট্ট মেসেজ বা এক টুকরো কলের জন্য তোমার স্নায়ুগুলো ছিঁড়ে যাচ্ছে। তুমি নিজের আত্মসম্মান, নিজের অহংকার সবকিছু মাটিতে মিশিয়ে দিয়ে তার কাছে শুধু একটু সময়, একটু মনোযোগ ভিক্ষা চাইছো। আর ওপাশ থেকে কি আসছে? হিমশীতল অবহেলা, বিরক্তি আর আমি এখন খুব ব্যস্ত জাতীয় সস্তা অজুহাত। তোমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না তোমার এত খাঁটি ভালোবাসা, এত পাগলামি কেন সে দেখতে পাচ্ছে না, কেন দেখতে পারছে না? তোমার কান্না কি তার পাথর হৃদয়কে একটুও গলাতে পারছে না? তোমার মনে হচ্ছে তোমার ভালোবাসাতেই হয়তো কোনো ঘাটতি আছে। তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে রোজ নিজেকে দোষারোপ করছো, কিন্তু তোমার বুকের এই ভাঙা খাঁচাটার দিকে তাকিয়ে আজ আমি তোমাকে একটা অকাট্য সত্য কথা বলছি বন্ধু। তোমার ভালোবাসায় এক বিন্দুও খাদ ছিল না। তোমার একমাত্র ভুল ছিল তুমি প্রেমের নামে মানুষের মনস্তত্ত্বের সবচেয়ে বড় ক্ষমতার লড়াইয়ে নিজের অস্ত্রগুলো নিজেই মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। মানুষের মন অসম্ভব স্বার্থপর বন্ধু, অসম্ভব স্বার্থপর। সে যে জিনিসটা খুব সহজে নিজের হাতের মুঠোয় পেয়ে যায় তার প্রতি তার আর বিন্দুমাত্র কৌতূহল থাকে না। তুমি তার কাছে একটা খোলা বইয়ের মতো হয়ে গেছো। সে খুব ভালো করেই জানে তুমি ঠিক কখন রাগ করবে আর কখন অভিমান করে কাঁদবে, আর ঠিক কতক্ষণ পর আবার নিজে থেকেই মাথা নিচু করে তার কাছে ফিরে যাবে। এই যে 100% গ্যারেন্টি বা নিশ্চয়তা তুমি তাকে দিয়ে দিয়েছো, এটাই তোমার সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। তোমার এই সহজলভ্যতাই তার চোখে তোমার দাম শূন্য করে দিয়েছে। ভিখারির প্রতি মানুষের হয়তো সাময়িক দয়া হতে পারে, কিন্তু কোনোদিন তীব্র আকর্ষণ বা তাকে পাওয়ার জন্য পাগলামি জন্ম নেয় না। তুমি তুমি নিজের অজান্তেই তার কাছে সেই ভিখারিতে পরিণত হয়েছ। কিন্তু বিশ্বাস রাখো বন্ধু, এই যে খেলাটা এখনো শেষ হয়ে যায়নি। তোমার এই নিখাত ভালোবাসা কখনো মাটিতে মিশে যেতে পারে না। আমি তো মিশতে দিতে পারি না, কারণ ভালোবাসতে অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা পেতে হয়, তারপরে ভালোবাসা যায়। মানুষের মনের এই ডার্ক সাইকোলজি বা অন্ধকার মনস্তত্ত্বকে ব্যবহার করেই আমি তোমাকে দেখাবো পরিস্থিতি পুরোপুরি কিভাবে উল্টে দেওয়া সম্ভব। সে শুধু ফিরে আসবে তাই নয়, সে তোমার জন্য প্রতিটা মুহূর্তে ছটফট করবে। তোমাকে হারানোর ভয়ে তার রাতের ঘুম উড়ে যাবে। আমি তোমাকে মোটিভেট করার জন্য এই কথাগুলো বলছি না, আমি তোমাকে পুরোপুরি একদম হিউম্যান সাইকোলজি নিয়ে আলোচনা করছি। তোমাকে আজীবন আগলে রাখার জন্য সে ঠিক আগের মতোই পাগলের মতো আচরণ করবে। এটা কোনো সাময়িক সান্ত্বনা নয় বন্ধু, এটা একটা লাইফ টাইম সমাধান। আমি কোনো লং টাইম সমাধানের কথা বলি না, আমি বলি লাইফ টাইম সমাধান। তাই খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। মানুষের মস্তিষ্কের একটা খুব অদ্ভুত কিন্তু নির্মম খেলা আছে। আমি আজ তোমাকে এমন একটা সাইকোলজিক্যাল কনসেপ্টের সাথে পরিচয় করাবো যা তোমার চিন্তাভাবনার পুরো জগৎটাকে আমূল বদলে দেবে। আর একেই বলা হয় শূন্যতার ফাঁদ। কি বললাম? শূন্যতার ফাঁদ। এটা কোনো ছেলে মানুষই রাগ নয়, এটা এমন একটা জিনিস, এটা এমন নয় যে তুমি অনলাইনে আছো কিন্তু মেসেজের রিপ্লাই দিচ্ছ না বা ইচ্ছা করে ফোন তুলছো না। এই ধরনের সস্তা নাটক বা লুকোচুরি খেলা মানুষ খুব সহজেই ধরে ফেলে এবং এতে তোমার দাম তার চোখে আরো কমে যায়। শূন্যতার ফাঁদ হলো তোমার নিজের ভেতর থেকে আবেগের সাপ্লাই পুরোপুরি বন্ধ করে দেওয়া। এটা মিথ্যা অভিনয় নয়, এটা হলো তোমার মানসিকতার একটা সম্পূর্ণ শিফট। কি বললাম? সম্পূর্ণ শিফট করে নিতে হবে। একটু ভেবে দেখো তো, একটা বদ্ধ ঘরে যদি হঠাৎ বাতাস ফুরিয়ে যায় তখন কি হয়? শূন্যস্থান পূরণ করার জন্য বাইরের বাতাস পাগলের মতো হুড়মুড়িয়ে ভেতরে ঢুকতে চায়। এটা প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। ঠিক একই নিয়ম খাটে মানুষের মনস্তত্ত্বের ক্ষেত্রেও। এতদিন তুমি তোমার ওই ভালোবাসার মানুষটার মনের চারপাশটা তোমার মনোযোগ, তোমার আদর, তোমার কান্না আর তোমার মেসেজ দিয়ে কান্নায় কানায় কানায় ভরিয়ে রেখেছিলে। তার ইগো, তার অহংকার তোমার দেওয়া এই মনোযোগের অক্সিজেন পেয়েই ফুলে ফেপে উঠেছিল। সে 100% নিশ্চিত হয়েছিল যে সে যাই করুক না কেন তুমি তো আছোই। তুমি একটা গ্যারেন্টি কার্ডের মতো তার পকেটে পড়েছিলে। কিন্তু আজ এই মুহূর্ত থেকে তোমাকে ওর জীবনে একটা নিরেট শূন্যতা তৈরি করতে হবে। তোমার তরফ থেকে যাওয়া প্রতিটা ইমোশনাল সাপ্লাই, প্রতিটা অনুভূতির প্রকাশ একদম শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। এর পেছনের লজিকটা খুব পরিষ্কার এবং অকাট্য।
মানুষের মন কখনো সেই জিনিসের কদর বোঝে না যা তার হাতের কাছে সবসময় সস্তায় পড়ে থাকে। তুমি যখন প্রতিদিন তাকে বোঝানোর চেষ্টা করো যে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি আসলে তার চোখে নিজের দামটা কমাচ্ছ। তুমি নিজের অজান্তেই সম্পর্কের ক্ষমতার চাবিকাঠি তার হাতে তুলে দিয়েছো। তুমি তাকে রাজা বানিয়ে দিয়েছো আর নিজে হয়ে গেছো প্রজা। কিন্তু যখন তুমি হঠাৎ করে সাইকোলজিক্যাল দিক থেকে 100 হাত দূরে সরে যাও, তখন তার অবচেতন মনে একটা মারাত্মক ধাক্কা লাগে। তার মস্তিষ্ক হঠাৎ অ্যালার্ম বাজিয়ে ওঠে, যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন? এই প্রশ্নটাই হলো তোমার তুরুপের তাজ। এই প্রশ্নটা তার মাথায় ঠিক একটা ভাইরাসের মতো কাজ করবে। তুমি তার অহংকারে আঘাত করবে না, তুমি তার সাথে কোনো ঝগড়াও করবে না, কোনো অভিযোগও করবে না, তুমি শুধু নীরব হয়ে যাবে। একটা অন্ধকার গভীর কুয়োর মতো নীরবতা। সে যে যখন দেখবে তুমি আর তার উত্তরের জন্য ছটফট করছো না, তুমি আর তাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদছো না, তখন তার ভেতরে একটা অদ্ভুত দম বন্ধ করা শূন্যতা তৈরি হবে। তার ইগো তখন খিদের জ্বালায় ছটফট করবে। তোমার মনে হয়তো একটা চরম ভয়ের জন্ম হচ্ছে এই কথাগুলো শোনার পর। তুমি হয়তো ভাবছো, আমি যদি দূরে সরে যাই, ও যদি আমাকে একবার ভুলে যায়, একেবারে ভুলে যায়, ও তো এমনিতেই আমার খোঁজ নেয় না, এবার তো পুরোপুরি হারিয়ে যাবে। আর এটাই হলো তোমার মনের সবচেয়ে বড় দুর্বলতা। আর এই ভয়টাই তোমাকে তিলে তিলে শেষ করছে। কিন্তু আমি তোমার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, মানুষের মন এভাবেই কাজ করে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল যেমন কখনো ব্যর্থ হয় না, মানুষের মনের এই ডার্ক সাইকোলজিও কখনো ব্যর্থ হয় না। তুমি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকো, তবে এই শূন্যতা তাকে তোমার কাছে টেনে আনবেই। এখন তুমি তাকে তোমার শূন্যতা উপহার দাও। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, এই মানসিক খোলসটা, এই মানসিক খেলাটা ঠিকমতো খেলতে পারলে সেই কাল তোমার দরজায় এসে দাঁড়াবে। তার অবচেতন মন তাকে বাধ্য করবে তোমার কাছে ফিরে আসতে। শুধু তোমার একটু মনোযোগ পাওয়ার জন্য সে ভিখারির মতো ছটফট করবে। সে হাড়ে হাড়ে টের পাবে যে তোমাকে ছাড়া তার জীবন কতটা ফাঁকা। কি বললাম বুঝতে পারছো? তোমার এই খাঁটি ভালোবাসা কোনো দিন বৃথা যেতে পারে না বন্ধু, কোনো দিন বৃথা যেতে পারে না। তুমি আমার ভিডিওটা দেখছো, তার মানে তুমি খাঁটি ভালোবাসার মানুষ। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, তোমার ভালোবাসা তোমার কাছেই ফিরবে। আর এমন ভাবে ফিরবে যা তুমি স্বপ্নেও ভাবনি। সে তোমাকে আজীবন আগলে রাখবে এবং আর কোনো দিন অবহেলা করার সাহসটুকুও পাবে না। কি বললাম বোঝা গেছে? তাই যেভাবে বলছি ঠিক সেভাবে চলো। এখন সময় এসেছে এই শূন্যতার ফাঁদ বা ভ্যাকুয়াম ট্রাপ বাস্তবে প্রয়োগ করার। তোমার মনে হতে পারে এগুলো করা খুব কঠিন, কিন্তু আমি তোমাকে বলছি, নিজের ভালোবাসাকে চিরকালের মতো পাওয়ার জন্য এইটুকু মানসিক শক্তি তোমাকে দেখাতেই হবে। তোমার অবচেতন মনকে পুরোপুরি কন্ট্রোল করে আজ থেকে এই ব্রহ্মাস্ত্রগুলো ব্যবহার শুরু করো। এগুলো সাধারণ বুদ্ধির একদম উল্টো, কিন্তু মানুষের মনস্তত্ত্ব অনুযায়ী 100% কাজ করতে বাধ্য বন্ধু, 100% কাজ করতে বাধ্য। প্রথমত, এতদিন তুমি কি করছিলে? ও একটা কথা বললে তুমি ইমোশনাল হয়ে 10টা কথা শুনিয়েছো। তুমি ভেবেছো রাগ দেখালে বা অভিমান করলে ও বুঝবে তুমি ওকে কতটা ভালোবাসো। আজ থেকে এই নিয়ম পুরোপুরি পাল্টে ফেলো, পাল্টে ফেলো। তোমার তরফ থেকে কোনো ইমোশন বা আবেগ ওর কাছে যাবে না। ও যদি তোমাকে মেসেজ করে, তুমি সাথে সাথে রিপ্লাই দেবে না। আর যখন দেবে, তোমার মেসেজের রিপ্লাই হবে একদম মেপে মেপে, হ্যাঁ না ঠিক আছে পরে কথা বলছি, ব্যাস। এর বাইরে যাবেই না কোনো কথা। কি রিপ্লাই হবে? হ্যাঁ, না, ঠিক আছে, পরে কথা বলছি, কিংবা আর একটা কথা ইউজ করতে পারো, ব্যস্ত আছি। এর মধ্যে যে কোনো একটা ইউজ করবে, এর বেশি কথা বলবে না। কোনো ইমোজি নয়, কোনো বড় প্যারাগ্রাফ নয়, কোনো অভিযোগ নয়। শুধু ওকে বুঝতে দাও বন্ধু, ওকে বুঝতে দাও যে তোমার ভেতরে ওর জন্যে আর কোনো অনুভূতির ওঠানামা হচ্ছে না। ডার্ক সাইকোলজিতে একে বলে ইমোশনাল ফ্ল্যাট লাইনিং। মানুষ যখন দেখে তার ওপর থেকে কারো রাগ বা অভিমানও উধাও হয়ে গেছে, তখন তার মস্তিষ্ক সবচেয়ে বড় ধাক্কাটা খায়। ও বুঝতেই পারবে না তোমার মাথায় কি চলছে, আর এই রহস্যটাই ওকে তোমার দিকে পাগলের মতো টানবে। দ্বিতীয়ত, ও খুব ভালো করে জেনে গেছে বা জানে তুমি ঠিক কি কি করো। ও জানে রাত 10টায় তুমি ওকে কল করবে, অথবা ও ফোন না করলে তুমি টানা 10 বার কল করবে। ও জানে তুমি কখন কাঁদবে আর কখন রেগে যাবে। আর এটাই তোমার প্যাটার্ন, তাই না? ও এতদিন ধরে তোমাকে এইভাবে চিনছে, তো ওর অবচেতন মন এই রুটিনে অভ্যস্ত হয়ে গেছে। তাই ও নিশ্চিন্ত আজ থেকে চেনা ছক ভেঙে গুঁড়িয়ে দাও। ও যখন ভাববে তুমি এখন কান্নাকাটি করবে, তুমি তখন একদম শান্ত ও স্বাভাবিক গলায় বলবে, ঠিক আছে, তোমার যখন সুবিধা হবে কথা বলো নিও, আমি একটু কাজে ব্যস্ত আছি। এইভাবে একদম ন্যাচারাল আচরণ করবে। এই একটা
সাধারণ লাইন ওর মাথায় বাজ ফেলবে, ওর ইগোতে এমন একটা ধাক্কা লাগবে যা ও কল্পনাও করতে পারেনি। ও ভাবতে শুরু করবে, কি ব্যাপার, ও কি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে, ও কি আমাকে ছাড়াই ভালো আছে? এই সন্দেহটা ওর মনে এমন একটা বীজ পুঁতে দেবে যা ওকে দিন রাত 24 ঘন্টা 24x7 অস্থির করে রাখবে। বন্ধু, এগুলো আমার বানানো কথা নয়, এগুলো তোমাকে আকৃষ্ট করার কথা নয়, এগুলো তোমারকে মোটিভেশন দেওয়ার কথা নয়, এগুলোই হলো হিউম্যান সাইকোলজি, এগুলোই হচ্ছে ডার্ক সাইকোলজি, এগুলোই মানব মনস্তত্ত্বের সবচেয়ে বড় একটা নিয়ম, যেটা তুমি জানলে আজকে তোমাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না। কি বললাম বুঝতে পারছো? এই ক্ষমতার লড়াইয়ে এটা হলো ক্ষমতার লড়াইয়ের সবচেয়ে মারাত্মক কৌশল। তৃতীয় যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, ও তোমার সাথে ঠিক যতটা এফোর্ট বা চেষ্টা দিচ্ছে তুমি ঠিক ততটাই দেবে, এক বিন্দুও বেশি নয়। ও যদি তোমার মেসেজের রিপ্লাই দিতে 3 ঘন্টা লাগায়, তুমি 4 ঘন্টা পর রিপ্লাই দেবে। ও যদি সারাদিন একটা কল করে, তুমি নিজে থেকে আর দ্বিতীয় কলও করবে না। কখনো ওকে বলবে না যে তুমি আমাকে সময় দিচ্ছ না কেন, বা তুমি আগের মতো নেই কেন। অভিযোগ করা মানেই হলো তুমি দুর্বল আর তুমি ওর মনোযোগের ভিক্ষা চাইছো। কি বললাম? অভিযোগ করা যাবে না বন্ধু, অভিযোগ করা চলবে না। এর বদলে তুমি ওকে আয়না দেখাও। আয়না দেখাও, কিভাবে দেখাবে? তোমার নীরবতা দিয়ে ওর চোখে ওর ভুলগুলোর আয়না দেখাও। যখন ও দেখবে তুমি ওর মতোই আচরণ করছো, তখন ওর নিজেরই দম বন্ধ হয়ে আসবে। ও বুঝতে পারবে যে ক্ষমতার চাবিকাঠি ওর হাত থেকে ফসকে তোমার হাতে চলে আছে। আমি জানি বন্ধু, এই কাজগুলো করা তোমার জন্য কতটা কষ্টের। আমি বুঝতে পারছি এই কাজগুলো করতে তোমার কতটা কষ্ট হবে, এখনো বা তুমি কতটা কষ্টের মধ্যে রয়েছো। এই কষ্ট পৃথিবীর কারোর কাছে প্রকাশ করা যায় না, নিজের ভেতরেই কষ্টটাকে লালিত পালিত করতে হয়। তাই দাঁতে দাঁত চেপে, বুকে পাথর নয় বুকে পাহাড় সমান পাহাড়টাকে চাপিয়ে এই কাজগুলো করো, কারণ তুমি মানুষটাকে সত্যিই নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছো। তোমার বুকের ভেতরটা প্রতিটা মুহূর্তে ওর জন্য কাঁদে, কিন্তু এই কঠিন পথটা তোমাকে পার হতেই হবে। তোমার এই ত্যাগ, তোমার এই কষ্ট কখনো বৃথা যেতে পারে না। আমি তোমার চোখের দিকে তাকিয়ে সম্পূর্ণ বিশ্বাসের সাথে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, এই সাইকোলজিক্যাল কৌশলগুলো যখন তুমি প্রয়োগ করবে, ওর ভেতরে তোমার জন্য এক ভয়ানক হাহাকার তৈরি হবেই হবে, যদিও সত্যিই তোমাকে ভালোবেসেছিল। কি বললাম? একটা শর্তে, যদিও সত্যিই তোমাকে ভালোবেসেছিল, তাহলে ওর ভেতরে তোমার জন্য এক ভয়ানক হাহাকার তৈরি হবে। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, নিজের ইগো দেখাচ্ছে, সে নিজের ভুল বুঝতে পেরে ভিখারির মতো তোমার কাছে ছুটে আসবে। শুধু ফিরে আসাই নয়, সে হাড়ে হাড়ে টের পাবে যে তোমাকে হারানো মানে ওর জীবনের সবচেয়ে বড় সর্বনাশ। এরপর থেকে ও তোমাকে আজীবন আজীবন এমন ভাবে আগলে রাখবে যেন তুমি ওর বেঁচে থাকার একমাত্র কারণ। তোমাকে হারানোর ভয়ে ওর রাতের ঘুম উড়ে যাবে, ও প্রতিটা মুহূর্তে তোমার জন্য তড়পাবে, তোমার জন্য ঠিক আগের মতোই পাগলামি করবে। এটা কোনো সাময়িক বা 2 ঘন্টার সমাধান নয়, এটা তোমার জীবনের একটা চিরস্থায়ী সমাধান। তোমার খাঁটি ভালোবাসা হারাতে পারে না, কোনো দিন হারতে পারে না। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, এই খেলায় তুমিই জিতবে, আর তোমার ভালোবাসার মানুষটা চিরকালের জন্য শুধু তোমারই হয়ে থাকবে। তাই এই কিছুটা দিন তোমাকে ধৈর্য ধরতে হবে, একদম শূন্যতা উপহার দাও, একটা বদ্ধ কুয়োর মতো শূন্যতা উপহার তুমি তাকে দাও। তোমার কষ্ট হবে, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন কষ্ট হবে। বুকে পাথরটা চাপাও বন্ধু, চাপাও, কষ্টের পাথরটা চাপাও। তুমি ভাবোই না সে তোমাকে কতটা কষ্ট দেয়, দেখো না, তুমি একদম শূন্যতা উপহার দাও তাকে, শূন্যতা উপহার দাও। তোমার কষ্ট হবে, তবুও তুমি দিন গুনবে না, সময় গুনবে না, কতদিন পার হয়ে গেল, এ বাবা আমি 4 দিন কথা বলি না, দাদা আমি 10 দিন কথা বলি না, এমনটা করবে না বন্ধু। মনের কাছে তার অপেক্ষায় বসে থাকবে না। সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। কিলবিলিয়ে উঠবে তার মনটা, তার ভেতরটা পুড়ে ছারকার হয়ে যাবে, সে পাগলের মতো তোমার কাছে ফিরবে। কিন্তু তার জন্য শর্ত একটাই, তোমাকে ধৈর্য ধরতে হবে। যতক্ষণ না পর্যন্ত তার ইগো, তার অহংকার না ভাঙে, ততক্ষণ পর্যন্ত তোমাকে ধৈর্য ধরতে হবে। এই ইগো বা অহংকার, এই অবহেলা একদিনে তার মধ্যে তৈরি হয়নি, সেটা তৈরি হয়েছে দিনের পর দিন, দিনের পর দিন। তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার কথার মাধ্যমে সে নিজেকে এতটা অহংকারী বানিয়ে ফেলেছে বন্ধু। তাই সময় তো লাগবে, তাই জন্যই 2 দিন অপেক্ষা করে 4 দিন অপেক্ষা করে আবার তার কাছে যাবে, এমনটা করলে কিন্তু চলবে না। তোমাকে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে যতক্ষণ পর্যন্ত তার ইগো, তার অহংকার ভেঙে না পড়ে। সে তার ইগো
ভাঙবেই ভাঙবে। তার জন্য যদি তোমাকে 2 মাস কিংবা 3টে মাস অপেক্ষা করতে হয়, মানে তার থেকে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রাখতে হয়, তোমাকে তাই করতে হবে। কিন্তু তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে সত্যি সে তোমার জীবনে আসার যোগ্য কিনা। যদি সে ফিরে আসে, তোমার যোগ্য মর্যাদা দিয়েই তোমার কাছে সে ফিরে আসবে। সে যদি সত্যিই তোমাকে ভালোবাসে, সে তোমাকে ছাড়া কোনোদিন অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে না, এটা আমার গ্যারেন্টি। তুমি যদি দেখো সেই মানুষটা কোনোদিনই ফিরলো না, এটা অবশ্য হওয়ার চান্স খুবই কম, তবুও বলছি যদি দেখো সেই মানুষটা কোনোদিনই তোমার নীরবতার দাম বুঝলো না, তোমার ভালোবাসার মূল্যায়ন করলো না, সে তোমার কাছে ফিরে আসলো না, তোমার নীরবতার মূল্য বুঝলো না, তাহলে বুঝে নিও সে তোমাকে সঠিকভাবে ভালোবাসেনি। সে শুধু তোমার থেকে প্রয়োজন মিটিয়েছে। কি বললাম বোঝা গেছে? তাই যত কষ্টই হোক, যত যন্ত্রণাই হোক, তুমি ধৈর্য ধরো এবং নিজেকে প্রমাণ করো, নিজেকে একটা আলাদা জগতে রূপান্তরিত করো, নিজের জগতের মধ্যে ঢুকে পড়ো। জাস্ট লিভ অ্যান্ড মুভ অন, জাস্ট লিভ অ্যান্ড মুভ অন। একবারে ছেড়ে চলে আসো তোমার জীবনে, দেখো পৃথিবীটা তার কেমন লাগে। কি বললাম বোঝা গেছে? তাই কথাগুলো যদি বুঝতে পেরে থাকো, তাহলে তুমি তোমার জীবনে এই শূন্যতাটা উপহার দাও। আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করার দরকার নেই। অনেকে বলে দাদা নীরবতায় তো কোনো কাজ হয় না। আরে বোকা, নীরবতায় কাজ হয়, 100% হয়। হয় সে ফিরে আসবে তোমার যোগ্য মর্যাদা নিয়ে, নয়তো সে চিরতরে হারিয়ে যাবে এবং ঈশ্বরকে তখন ধন্যবাদ দেবে তুমি যে তোমার জীবন থেকে অনেক বড় একটা বিপদ, অনেক বড় একটা ফাঁড়া কেটে গেছে। কি বললাম বোঝা গেছে? তাই বন্ধু যেগুলো বলেছি মন দিয়ে শোনো, প্রয়োজনে আরো একবার ভিডিওটা শোনো, দেখো, বোঝো, বোঝার চেষ্টা করো, দেখবে তোমার জীবনটা আবারও সুন্দর হয়ে উঠছে। কি বললাম? তাই আজকে এই পর্যন্তই রাখছি, পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।